মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে উদ্বেগ বাড়ছে। এই উদ্বেগকে আরও জোরালো করেছে সম্প্রতি পাওয়া একটি তথ্য। জানা গেছে ইরান তার অস্ত্র নির্মাণের মূল উপাদান ইউরেনিয়াম সরবরাহ বৃদ্ধি করেছে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA জানিয়েছে ইরান তার পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ সম্প্রসারিত করেছে, যা আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী। তবে সংস্থাটির পারমাণবিক পরিদর্শকদের দেশটির পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে, যা কিছুটা আশ্বাসবাণী হলেও সংকট মুক্তির নিশ্চয়তা দেয় না। ইরানের প্রেসিডেন্ট পদে সম্প্রতি মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হওয়ায় এবং নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে ইরানের সাথে পরমাণু বিষয়ক কূটনীতি স্থবির হয়ে রয়েছে। এরই মধ্যে ইরান থেকে আসা এমন তথ্য পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও অজানা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি 29 আগস্ট বৃহস্পতিবার সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো প্রতিবেদনে বলেন যে তিনি আশা করছেন পেজেশকিয়ানের সাথে তার প্রাথমিক মত বিনিময়ের পর তিনি দ্রুতই ইরান সফরে যাবেন এবং তাতে এমন একটি নমনীয় অথচ গঠনমূলক সংলাপ হবে যা দ্রুতই একটি বস্তুনিষ্ঠ ফলাফলের দিকে নিয়ে যাবে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে 17 আগস্ট অবধি ইরানের কাছে 164.7 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যার 60% পরিশোধিত। আর এই হিসেব মে মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দেয়া পরিমাণের চেয়ে 22.6 কিলোগ্রাম বেশি। 60% পরিশোধিত ইউরেনিয়াম অবশ্য অস্ত্র তৈরির জন্য 90% পরিশোধনের চেয়ে কম। তবুও ইরানি কর্মকর্তারা বারবার হুমকি দিয়েছেন যে তারা পরমাণু অস্ত্র তৈরির দিকে যেতে পারে। গ্রোসি সতর্ক করে দিয়েছেন যে অস্ত্র প্রস্তুত মানের কাছাকাছি যথেষ্ট পরিশোধিত ইউরেনিয়াম ইরানের কাছে রয়েছে, যাতে তারা অনেকগুলো পরমাণু বোমা সহজেই তৈরি করতে পারবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার 2 বছর ধরে চলে আসা ইরানের এই বিষয়টিতে কোনো অগ্রগতি নেই। ইরান সংস্থাটির পরিদর্শকদের দেশটির পারমাণবিক স্থাপনার কাছে ভিড়তেই দেয়নি বলা চলে। ইরান এখনও এই বিষয়টিরও কোনো ব্যাখ্যা দেয়নি যে ঘোষিত পারমাণবিক এলাকার বাইরে কেন ইউরেনিয়ামের লক্ষণ পাওয়া গেছে। নিরীহ ফিলিস্তিনিদের বন্ধু লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একের পর এক জোরালো হামলার মাধ্যমে নেতানিয়াহু বাহিনীকে বেশ ভালোভাবেই নাকানি চুবানি খাওয়াচ্ছে। সংগঠনটির লাগাতার রকেট হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর আত্মবিশ্বাসও এখন কিছুটা নড়বড়ে অবস্থানে আছে। দখলদার সেনাদের অন্যতম জম হিজবুল্লাহ এবার অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। 31 আগস্ট শনিবার লেবানিজ মিডিয়া আল মাআদিন জানিয়েছে হিজবুল্লাহর নতুন এ আক্রমণের পর অধিকৃত উত্তর ফিলিস্তিনের আল জলিলের সতর্কতা সাইরেন শোনা গেছে। ইসরায়েলি সূত্র জানায় শনিবার হিজবুল্লাহ ড্রোন হামলার পর কিরিয়াত শমনায় সাইরেন শোনা গিয়েছিল। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে উত্তর ফিলিস্তিনের আল জলিল অঞ্চলের কাফফার গিলাদি এলাকায় একটি ড্রোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরের অক্টোবরের শুরু থেকে দখলদার ইসরায়েলের আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এদিকে ইসরায়েলের আরেক ত্রাস ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি এডেন উপসাগরে ইসরায়েলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে। তথ্যটি প্রকাশ করেছেন সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এডেন উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর জেনারেল সারি শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা এডেন উপসাগরে গ্রোটন জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি, কারণ এই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসনে এ পর্যন্ত 40,691 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের নৃশংসতার দাঁত ভাঙা জবাব দিতেই হিজবুল্লাহ
হুথির মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলো নেতানিয়াহুর বাহিনীকে একের পর এক প্রবল মাত্রার হামলার তোপের মুখে রেখেছে। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর পর তার জায়গায় এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখান দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরপর থেকে অনেক ভেবেচিন্তে বিবেচনা করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে দেখা যায় তাকে। তবে বিভিন্ন বক্তব্যে গাজায় চলমান সংঘাত নিয়ে সর্বদা যুদ্ধ বন্ধের আহ্বান জানানো কমলা এবার করে বসলেন এক বিস্ফোরক মন্তব্য। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে দুষ্ট সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, হামাসের হাতে আমেরিকানদের রক্ত লেগে আছে, তাই এই সন্ত্রাসী দলটি গাজা উপত্যকা শাসন করতে পারে না। তিনি জোরালো কণ্ঠে ঘোষণা দেন যে গাজা উপত্যকায় হামাসের কর্তৃত্ব মেনে নেওয়া হবে না। 1 আগস্ট রবিবার গাজার রাফাহ শহরের নিচে এক সুড়ঙ্গে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে হার্শ গোল্ডবার্গ পলিন নামে এক ইসরায়েলি আমেরিকান নাগরিক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এক বিবৃতিতে কমলা হ্যারিস দাবি করেছেন, ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে আরও বেশি আমেরিকানদের রক্ত রয়েছে। হামাসের বিরুদ্ধে সমগ্র বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান জানান কমলা হ্যারিস বলেন, হামাস ইসরায়েল ও ইসরায়েলে বসবাসরত আমেরিকান নাগরিকদের হুমকি। এই ঝুঁকি অবশ্যই দূর করতে হবে এবং হামাস গাজাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এদিকে জিম্মি থাকা মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, আমি তাদের প্রিয় পলিন নিরাপদে তাদের কাছে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি এবং তার মৃত্যুর খবরে আমি মর্মাহত। এটা যেমন মর্মান্তিক তেমনি নিন্দনীয়। হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাইডেন আরও বলেন, আমেরিকা এর বদলা নিতে কোনো ভুল করবে না। হামাস নেতাদের এই অপরাধের জন্য মাশুল দিতে হবে। উল্লেখ্য যে গত 7 অক্টোবর আকস্মিক হামলার জের ধরে ইসরায়েল হামাস সংঘাত এখনও চলমান। যুদ্ধক্ষেত্রে হামাস এবং ফিলিস্তিনের মুক্তিকামী অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের প্রবল রোষের ফলে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। তবে তাদের পুনরুজ্জীবিত করতে এবং সামরিক সক্ষমতা দিয়ে শক্তিশালী করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র।